এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ থেকে এমন একটি হাদিস পেশ করব, যার মধ্যে মানব জীবনের শেষ মুহূর্তের একটি সূক্ষ্ম গুণাগুণের বর্ণনা করা হয়েছে। আত্মার স্থায়ী ঠিকানা জাহান্নাম বা জান্নাত হওয়ার পূর্ব পর্যন্ত আকাশ ও জমিনে একটি দীর্ঘ ও শেষ ভ্রমণের বর্ণনা করা হয়েছে, যতক্ষণ না তার স্থায়ী গন্তব্যস্থল হবে জাহান্নাম বা জান্নাত, শাস্তি অথবা শান্তি। আল্লাহ তাআলার নিকট তার অনুগ্রহ চাচ্ছি এবং কঠিন শাস্তি ও অসন্তুষ্টির কারণ থেকে আশ্রয় চাচ্ছি। যে গুণাগুণ এখানে বর্ণনা করতে চাচ্ছি তা মুমিন, কাফের, ফরেজগার, ফাসিক সহ সকল প্রাপ্তবয়স্ক বান্দার ক্ষেত্রে প্রযোজ্য, আর এটি সকল শব্দ ও দীর্ঘ বর্ণনা সহ বিস্তারিত তুলে ধরেছি। ভারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারীর জানাজার সালাতের জন্য বের হয়ে কবর পর্যন্ত গেলাম। তখন মাটি দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসলে আমরাও তার পাশে বসলাম। সকলেই এমন নীরবতা অবলম্বন করেছেন যেন তাদের মাথায় পাখি বসছে, কোনো নাড়াচাড়া নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি কাঠি ছিল, যার দ্বারা তিনি মাটিতে ডাকছিলেন। অতঃপর তিনি একবার আকাশের দিকে একবার মাটির দিকে তাকাতে লাগলেন এবং তার দৃষ্টি একবার উপরের দিকে তুললেন, আবার নিচের দিকে নামালেন। এভাবে 3 বার করলেন। অতঃপর বললেন, তোমরা আল্লাহর নিকট কবরের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করো। এই কথাটি 2 বার বা 3 বার বললেন। তারপর বললেন, হে আল্লাহ, কবরের আযাব থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। কথাটি 3 বার বললেন। তারপর বললেন, মুমিন বান্দা যখন ইহকাল ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয়, তখন তার নিকট সূর্য সদৃশ্য শুভ্র বর্ণের মুখ বিশিষ্ট ফেরেশতা জান্নাতের কাফন ও সুগন্ধি নিয়ে আকাশ থেকে অবতীর্ণ হয়ে চোখের শেষ দৃষ্টি দূরত্বে বসে থাকে। অতঃপর মালাকুল মউত তার মাথার পাশে বসে বলতে থাকে, হে পবিত্র আত্মা, অন্য বর্ণনায়, হে শান্তিপ্রিয় আত্মা, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। তিনি বললেন, তখন সে আত্মা কলসির মুখ থেকে পানি বের হওয়ার ন্যায় শরীর থেকে ধীরে ধীরে বের হয়ে আসলে মৃত্যুর ফেরেশতা তা হাতে তুলে নেন। অন্য বর্ণনায় আছে, যখন তার রূহ বের হয় তখন আকাশ ও জমিন সহ সকল ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সেই সাথে তার জন্য আকাশের সকল দরজা খুলে দেওয়া হলে প্রত্যেক দরজার অধিবাসীগণ আল্লাহর নিকট দোয়া করে যেন তার রুহটি তাদের নিকট দিয়ে নিয়ে যাওয়া হয়। মালাকুল মউত রুহটি হাতে নিয়ে এক মুহূর্তের জন্য তার হাতে রাখতে পারে না, বরং সাথে সাথে সেই অপেক্ষাকারী ফেরেশতারা নিয়ে জান্নাতের সুগন্ধি সম্বলিত কাফনে তুলে নেয়। তাই তো আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতাগণ হস্তগত করে নেয়, বিন্দুমাত্র ত্রুটি করে না, এবং তা থেকে পৃথিবীতে পাওয়া যায় এমন সর্বোৎকৃষ্ট মিশকের সুগন্ধি বের হতে থাকে। তিনি বললেন, অতঃপর তা উপরে উঠতে থাকে। যখন কোনো ফেরেশতার নিকট দিয়ে অতিক্রম করে, তখনই সে বলে, এই পবিত্র আত্মাটি কার? তখন পৃথিবীতে সবচেয়ে সুন্দর যে নামে তাকে ডাকা হতো, সেই নাম ধরে বলবে, এটি অমুকের ছেলে অমুক। যতক্ষণ না পৃথিবীর আকাশ পর্যন্ত যাবে, সেখানে পৌঁছে দরজা খুলে দেওয়ার জন্য বললে তা খুলে দেওয়া হবে। অতঃপর প্রত্যেক আকাশের নৈকট্য লাভকারী ফেরেশতাগণ তার অনুসরণ করবে যতক্ষণ না 7ম আকাশ পর্যন্ত পৌঁছবে। সেখানে পৌঁছার পর আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দার ঠিকানা ইল্লিয়িনে লিখে দাও। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনে বলেছেন, আপনি জানেন ইল্লিয়িন কি? এটি একটি লিপিবদ্ধ দফতর। আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করবে। তখন তার কিতাব ইল্লিয়িন লেখা হয়। অতঃপর বলা হবে, তাকে পৃথিবীতে ফিরিয়ে দাও, কেননা আমি তাদেরকে অঙ্গীকার দিয়েছি যে তা থেকে তাদেরকে সৃষ্টি করেছি এবং তাতে ফিরিয়ে দেব, আবার তা থেকে পুনরায় উত্তরণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে পৃথিবীতে পাঠিয়ে তার শরীরে তার রূহ ফিরিয়ে দেওয়া হবে। তিনি বললেন, তখন সে তার ফিরে যাওয়ার সাথীদের জোতার আওয়াজ শুনতে পাবে। অতঃপর হুঙ্কারকারী শক্তিশালী 2 জন ফেরেশতা এসে তাকে ধমক দিয়ে বসিয়ে প্রশ্ন করবে, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ। তারা বলবে, তোমার দিন কি? বলবে, আমার দিন ইসলাম। তারা বলবে, তোমার নিকট প্রেরিত লোকটি কে? সে বলবে, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলবে, তুমি কিভাবে জানলে? সে বলবে, আল্লাহর কিতাব পড়েছি, এর উপর ঈমান এনেছি এবং বিশ্বাস করেছি। তাকে ধরে জিজ্ঞেস করে বলবে, তোমার প্রভু কে? তোমার দিন কি? তোমার নবী কে? আর এটি হবে মুমিন আত্মার উপর অর্পিত শেষ ফিতনা। সে বলবে, আমার রব আল্লাহ, দিন ইসলাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে যে,
আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। তিনি বলেন, তখন জান্নাত থেকে সুগন্ধির হাওয়া আসতে থাকবে এবং তার জন্য তার কবরকে চোখের শেষ দৃষ্টি পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। তিনি আরো বলেন, তার নিকট সুন্দর পোশাক পরিহিত একজন ফেরেশতা আসবে। অন্য বর্ণনায় তার বেশ ধরে এসে বলবে, তোমাকে আনন্দিত করবে এমন একটি সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর সন্তুষ্টি এবং অসীম শান্তি বিশিষ্ট জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আজ সেই দিন যেই দিনের অঙ্গীকার তোমাকে দেওয়া হয়েছিল। সে বলবে, আল্লাহ তোমাকে দিয়ে যে সুসংবাদ পাঠিয়েছেন, তুমি কে? তোমার চেহারা তো সৌভাগ্যশালীর চেহারা। তখন সে বলবে, আমি তোমার ভালো আমল। আল্লাহর কসম, তুমি ছিলে আল্লাহর অনুগত্যের প্রতি অত্যন্ত সজাগ এবং তার নাফরমানির প্রতি ছিলে নিচ্ছল। কাজে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিয়েছেন। অতঃপর তার জন্য জান্নাতের একটি দরজা ও জাহান্নামের একটি দরজা খুলে দিয়ে বলা হবে, তুমি যদি আল্লাহর নাফরমানি করতে তাহলে তোমার ঠিকানা হতো জাহান্নামে, কিন্তু এর বদলায় তোমাকে জান্নাত দিয়েছেন। যখন সে জান্নাতের নিয়ামত দেখবে তখন বলবে, হে আল্লাহ, তাড়াতাড়ি কিয়ামত সংগঠিত করো, যেন আমি আমার পরিবার পরিজন এবং ঐশ্বর্যের ফিরে যেতে পারি। তাকে বলা হবে, এখানেই থাকো, এটাই তোমার স্থান। এই ছিল মুমিন আত্মার বিচরণ, যা আল্লাহর অনুগ্রহ করে গুরুত্ব সহকারে রক্ষণাবেক্ষণ করেছেন, যেন রূহ হাসি খুশিতে আল্লাহর নিকট ফিরে যেতে পারে। তাকে পৃথিবীতে চিনেছিল এবং যার ইবাদত করেছিল। এখন আমরা অন্য একটি ভয়ানক ভ্রমণের দিকে যাব, যা হবে খারাপ আত্মার ভ্রমণ বা বিচরণ।